এই মুহূর্তে আমাদের হাতে এমন একটি সরকারি দলিল রয়েছে যা হয়তো বাংলাদেশের গত ৫০ বছরের পররাষ্ট্রনীতির ইতিহাসে একটি বিশাল প্যারাডাইম শিফট বা নীতিগত পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। ১ মার্চ ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে। মধ্যপ্রাচ্যে যখন আক্ষরিক অর্থে আগুন জ্বলছে, যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের মাটিতে হামলা চালিয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে এই বিবৃতিটি এসেছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন, একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির আসল চেহারা লুকিয়ে থাকে তাদের ব্যবহৃত শব্দচয়নের মাধ্যমে। এই প্রেস রিলিজটি পড়ার পর দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকই একই কথা বলছেন। বিজ্ঞপ্তিটির উপর থেকে বাংলাদেশ সরকারের লোগোটা সরিয়ে সেখানে হোয়াইট হাউসের সিল বসিয়ে দিলে কেউ কোনো পার্থক্য ধরতে পারবে না। কেন এই ক্ষোভ? কেন বলা হচ্ছে যে স্বাধীন পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে বাঁচার দিন শেষ? আজ আমরা এই এক পাতার দলিলের প্রতিটি শব্দের পেছনের রাজনীতি ডিকোড করব। বিজ্ঞপ্তিটির একেবারে প্রথম লাইনে বলা হয়েছে, In the wake of attacks on Iran, Bangladesh continues to be deeply concerned at the safety and security of Bangladeshi nationals residing in this country. খেয়াল করুন দর্শক, বলা হয়েছে ইরানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে, কিন্তু কে হামলা করলো? কাদের বোমায় ইরানের মাটি রক্তাক্ত হলো? আমেরিকার নাম কিন্তু এই পুরো প্রেস রিলিজের কোথাও নেই। একটি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ শুধু ইরানে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে একে বলা হয় সেফ প্লে বা নিরাপদ খেলা। যখন আপনি আক্রমণকারীর নাম নিতে ভয় পান, তখন আপনি শুধু পরিস্থিতি বর্ণনা দেন। এখানে বাংলাদেশ অত্যন্ত সুকৌশলে মার্কিন সাম্রাজ্যবাদী হামলার সরাসরি কোনো নিন্দা জানানো থেকে নিজেদের বিরত রেখেছে। অথচ আজ সারাদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইরানে এই ঘটনার প্রতিবাদে আমেরিকার শাস্তির দাবিতে সারা দেশে মিছিল করেছে, বিক্ষোভ করেছে এবং সরাসরি জামায়াত আমির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল পেজে স্টেটমেন্ট দিয়েছে আমেরিকাকে দোষারোপ করে। এর পরের অংশে বলা হচ্ছে, কলস আপন অল কনসার্নড পার্টিজ টু এক্সারসাইজ ম্যাক্সিমাম রেস্ট্রেইন অ্যান্ড রিটার্ন টু ডিপ্লোম্যাসি। অর্থাৎ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। কথাটি শুনতে খুব চমৎকার, তাই না? কিন্তু বাস্তবতার আয়নায় এটি একটি চরম পরিহাস। যার ঘরে হামলা হয়েছে, যার দেশের সর্বোচ্চ নেতাকে টার্গেট করে শহীদ করা হয়েছে, তাকে বলা হচ্ছে সংযম প্রদর্শন করতে, ধৈর্য ধারণ করতে। আন্তর্জাতিক আইনে একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানলে তার আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গালভরা শান্তির বুলি দেখে মনে হচ্ছে আক্রান্ত রাষ্ট্রকেই হাত গুটিয়ে বসে থাকার উপদেশ দেওয়া হচ্ছে, যা পুরোপুরি পশ্চিমা ন্যারেটিভের সাথে মিলে যায়। এবার আসুন এই বিজ্ঞপ্তির সবচেয়ে বিস্ফোরক এবং বিতর্কিত অংশে। তৃতীয় প্যারায় বাংলাদেশ সরকার স্পষ্টভাবে বলছে, বাংলাদেশ অলসো কন্ডেমস দ্য ভায়োলেশন অফ সোভারেনিটি অফ সাম কান্ট্রিজ অফ দ্য রিজিয়ন ইনক্লুডিং বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরবিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। দর্শক, এখানে আসল খেলা। ইরানের উপর যখন আমেরিকা হামলা করলো, তখন বাংলাদেশ কোনো কন্ডেম বা নিন্দা জানালো না, কিন্তু ইরান যখন তাদের পাল্টা জবাবি হামলা অর্থাৎ খাতামুল তুফান শুরু করলো এবং সেই হামলায় যখন মার্কিন মিত্রদের আকাশসীমা ব্যবহৃত হলো বা সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হলো, ঠিক তখনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বভৌমত্ব লঙ্ঘনের কড়া নিন্দা জানিয়ে বসল। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের সার্বভৌমত্বের কি কোনো দাম নেই? উত্তর হলো, বর্তমান বিশ্ব ব্যবস্থায় এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতিতে হয়তো সেটা নেই। বাংলাদেশ এই প্রেস রিলিজে সুস্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র বলয়ে তথা সৌদি আরব, জর্ডান, ইউএই, বাহরাইনের পাশে দাঁড়িয়েছে এবং পরোক্ষভাবে ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই একটি প্যারাগ্রাফই প্রমাণ করে যে বাংলাদেশ তার ঐতিহ্যবাহী সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, নীতি থেকে সরে এসে সরাসরি একটি নির্দিষ্ট ব্লকের তল্পিবাহক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আমেরিকার পাপেট হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। রাষ্ট্র তো আবেগে চলে না, রাষ্ট্র চলে অর্থনীতিতে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের রক্তচক্ষু, অন্যদিকে IMF এর ঋণের কিস্তি। আমাদের তৈরি পোশাক বা RMG খাতের সবচেয়ে বড় বাজার ওই আমেরিকা। আবার এই প্রেস রিলিজে যে আরব দেশগুলোর নাম উল্লেখ করে তাদের সার্বভৌমত্বের প্রতি দরদ দেখানো হয়েছে, সেই সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই, এগুলো হলো বাংলাদেশের প্রবাসী আয়ের বা রেমিটেন্সের প্রধান লাইফলাইন। অর্থনীতি যখন খাদের কিনারে,
তখন নীতির চেয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই রাষ্ট্রের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। হয়তো সত্যিই আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে বাঁচার দিন শেষ হয়ে গেছে। হয়তো এই গ্লোবাল ভিলেজে টিকে থাকতে হলে পরাশক্তির প্রেসক্রিপশনেই চলতে হবে। কিন্তু ইতিহাস এই দিনটিকে মনে রাখবে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র প্রকাশ্যে আক্রমণকারীর নাম নিতে ভয় পেয়েছিল এবং আক্রান্তকেই শান্তির পাঠ পড়িয়েছিল। এই প্রেস রিলিজ বা এই নতজানু পররাষ্ট্রনীতির পেছনের আসল রূপকার কে জানেন? আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব খলিলুর রহমান। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে যার একটি বড় পরিচিতি হলো তিনি একজন আমেরিকান নাগরিক বা অন্ততপক্ষে ওয়াশিংটনের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। সুতরাং এমন একজন ব্যক্তি যখন স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসেন, তখন হোয়াইট হাউসের প্রেসক্রিপশন ছাড়া সেখান থেকে আর কী বা আশা করা যায়? এমন বিবৃতি আসাটাই তো স্বাভাবিক ছিল, তাই নয় কি? কিন্তু আমাদের সবচেয়ে বড় হতাশা এবং ক্ষোভের জায়গাটা আসলে অন্যখানে। দেশের সাধারণ মানুষ আজ অবাক হয়ে ভাবছে, এটাই কি তবে একটি মুসলিম দেশ, বিশেষ করে ইরানের মতো একটি মজলুম এবং আক্রান্ত রাষ্ট্রের ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকৃত অবস্থান? এটাই কি তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চূড়ান্ত পররাষ্ট্রনীতি? যে দলটি বরাবরই দেশের মানুষের সেন্টিমেন্ট ধারণ করার কথা বলে, মুসলিম উম্মার ঐক্যের কথা বলে, তারা আজ কেবল আমেরিকার মন জয় করার জন্য এবং ক্ষমতার মসনদ নিরঙ্কুশ রাখার জন্য একটি মুসলিম দেশের উপর এমন বর্বরচিত সাম্রাজ্যবাদী হামলার একটি সাধারণ নিন্দাও জানাতে পারল না। উল্টো হামলাকারীদের আড়াল করে আমেরিকার নাম মুছে দিয়ে তাদের মিত্রদের দালালি করে বিবৃতি প্রকাশ করল। ছি ছি ছি! একজন সাধারণ নাগরিক হিসাবে এই চরম মেরুদণ্ডহীন কূটনীতি দেখে আজ শুধু ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ক্ষমতার মোহ এবং পরাশক্তির তোষণ হয়তো সাময়িক রাজনৈতিক ফায়দা দেবে, কিন্তু ইতিহাসের পাতায় এই দাসত্ব এবং এই নীরবতার চরম মূল্য একদিন ঠিকই চুকাতে হবে। যেদিন বাংলাদেশের উপর কোনো বহিঃশক্তি এভাবে আঘাত হানবে, সেদিন বোঝা যাবে আসলে কত ধানে কত চাল। প্রিয় দর্শক, আজ আর কোনো কথা নয়, এই ছি ছি শব্দটাই হয়তো আজকের এই স্বাধীন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় উপসংহার। আপনাদের কি মনে হয়, বিএনপির এই অবস্থান কি রাজনৈতিক কৌশল নাকি চরম আত্মসমর্পণ? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।